সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি, দেশে আগামী 100 বছরেও আর কোনো গণ অভ্যুত্থান হবে না। এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপির সাবেক নেত্রী, বর্তমানে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রিয় দর্শক, তার মতে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটি এই 24-এর গণ অভ্যুত্থানে এসে ধ্বংস হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। যে কারণেই 24-এর গণ অভ্যুত্থানটি হয়েছে, সেই কারণগুলি বর্তমানে এখনো রয়েছে, সেই ইস্যুগুলি এখনো রয়েছে। কিন্তু মাঝখানে পড়ে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছেন। যে সমস্ত বৈষম্যের কথা বলে তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই বৈষম্য এখন আরো হাজার গুণে বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা দেশের সম্প্রতি মহান জাতীয় সংসদের বিরোধী দলের ভূমিকা পালন করছেন। তিনি একাই জাতীয় রাজনীতিতে, যদিও বিরোধী দলের ভূমিকায় সংসদের জামায়াত ইসলামী কিংবা 11 দলীয় জোট রয়েছে, কিন্তু কার্যত তারা যে সমস্ত বাংলাদেশের স্বার্থ বিষয় সংশ্লিষ্ট ইস্যু, সেই ইস্যুগুলিকে পাশ কাটিয়ে গিয়েছে সংসদে। যেমন যে আমেরিকার সাথে, যুক্তরাষ্ট্রের সাথে যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের 3 দিন আগে যেই বাণিজ্য চুক্তিটি করে গেছে, মহান জাতীয় সংসদের বিরোধী দলের পক্ষ থেকে কেউ কোনো নোট অফ ডিসেন্ট কিংবা কোনো ধরনের প্রশ্ন তুলেনি, একমাত্র ব্যারিস্টার রুমিন ফারহানাই তুলেছে। কি কারণে মানুষ গণ অভ্যুত্থানের সেই স্পৃহা হারিয়েছে, সেখানে তিনি বলেছেন সারা বাংলাদেশের অন্যায়, অবিচার এবং মাজার ভাঙচুর, মব সৃষ্টি করে শিক্ষকদের চাকরিচ্যুতি এবং তার পাশাপাশি মব সৃষ্টি করে বিভিন্ন বিচারালয় থেকে সচিবালয়, ব্যাংক পর্যন্ত সব জায়গায় দখল কিভাবে করতে হয়, সেটি এই জুলাই গণ অভ্যুত্থানের পরে মানুষ দেখেছে। প্রিয় দর্শক, তিনি শেষ পর্যায়ে ইতি টানতে গিয়ে যে কথাটি বলেছেন যে মানুষ আগামী 100 বছরে কখনো গণ অভ্যুত্থানে আর যাবে না। তিনি তার বক্তৃতায় কি বলতে চেয়েছেন, দৈনিক ইত্তেফাক থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। ত্রয়োদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশে আগামী 100 বছরে আর কোনো গণতন্ত্র অভ্যুত্থান হবে না, গণ অভ্যুত্থান হবে না। এর কারণ হিসেবে তিনি বলেন, গণ অভ্যুত্থানের যে স্বপ্ন ছিল, 24-এর শেষবারের মতো মানুষ তার জীবন বাজি রেখেছিল, তারপর যখন দেখলো এটা কতিপয় মানুষের নিজস্ব সম্পত্তি, এটা বাংলাদেশ উগ্রবাদের নতুন উত্থান, অদ্ভুতভাবে কিছু নেই থেকে শত শত কোটি টাকার মালিক হয়ে যাওয়া এটা প্রকল্প, তখন স্বাভাবিকভাবে মানুষ হাজারবার, লক্ষবার, কোটিবার চিন্তা করবে এরকম গণ অভ্যুত্থানে যাওয়ার জন্য। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় ব্যারিস্টার রুমিন ফারহানা এসব কথা বলেন। উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি। আলোচনায় রুমিন ফারহানা প্রশ্ন তুলে বলেন, 24-এর গণ অভ্যুত্থানে হিজাব পরা ও হিজাব ছাড়া নারীরা যেভাবে অংশ নিয়েছিলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই পরিবেশ কেন রক্ষা হলো না? 24-এর গণ অভ্যুত্থানের ঠিক পরেই মুক্তিযুদ্ধের মুরাল এবং ভাস্কর্যগুলো কারা ভাঙলো? সেই প্রশ্ন তুলে তিনি বলেন, 71 আর 24-কে কেন মুখোমুখি করা হলো, সেই প্রশ্ন তোলেন তিনি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের ভয়াবহ উগ্রবাদ উত্থান হয়েছে বলে মন্তব্য করে
রুমিন ফারহানা সেটা আগে জানলে কয়জন রাস্তায় আন্দোলনের নামতেন সে প্রশ্ন তুলেছেন তিনি। 1947 সালে দেশভাগ, 1971 সালে মুক্তিযুদ্ধ এবং 90-এর গণ অভ্যুত্থানের পরও দেশের মানুষ প্রতারিত হয়েছে বলে মন্তব্য করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, দেশের সাধারণ মানুষের বারবার রক্ত দিয়ে তা প্রতারিত হয়েছে। 24-এ ও ব্যর্থ হয়েছে। 47, 71 ও 90 সালের আন্দোলনের পরে জাতিগতভাবে দেশের মানুষ প্রতারিত হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কারক আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম। 24-এর গণ অভ্যুত্থানের পরে প্রতারিত না হওয়ার ব্যাপারে সতর্ক থাকলেও ব্যর্থ হয়েছেন বলেন তিনি। প্রতিবারের মতো এবারও আন্দোলন পরবর্তী অংশীজনের বিভাজনের চেষ্টা চলছে বলে উল্লেখ করেন হাসনাত কায়ুম। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন 24-এর যে গণ অভ্যুত্থানটি হয়েছে সেই অভ্যুত্থানের সকল যেই সমস্ত বিষয়গুলি নিয়ে অভ্যুত্থানকে সামনের সারিতে নিয়ে যাওয়া হয়েছিল, মূলত কোটা আন্দোলন, সেই কোটা এখনো আছে কি গেছে সেটি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।